রাঙামাটির কাপ্তায়ে বন্য হাতি আতঙ্ক। জনপ্রিয় পর্যটন অঞ্চলটির বিভিন্ন এলাকায় দিনে দুপুরে নেমে আসছে বন্য হাতি। বসতবাড়ি বা সড়ক নিরাপদ বোধ করছেন না কেউই। কাপ্তায়ে গত 2 বছরে পর্যটক সহ 10 জনেরও বেশি মানুষ মারা গেছেন হাতির আক্রমণে। আহতের সংখ্যাও অনেক। রাঙামাটি প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাহাড়ি পথে চলতে চলতে হঠাৎ থমকে যাওয়া, পথ জুড়ে দাঁড়িয়ে আছে মস্ত হাতি। দিনে কি রাতে নেমে আসছে বন্য হাতির পাল। রাঙামাটি কাপ্তাই সড়কের রাইন্নাটুকুন, প্রশান্তি পার্ক, সীতাপাহাড়, নৌবাহিনী সড়ক, রাইখালি, ব্যাংছড়ি সহ কয়েকটি এলাকার পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে বন্য হাতির পাল। গত 17 নভেম্বর সন্ধ্যায় আসামবস্তি সড়কের কামিল্লাছড়ি ও রাইন্নাটুকুন এলাকায় হাতির আক্রমণে 2 গ্রামবাসী নিহত হন এবং 2টি সিএনজিকে দুমড়ে মুচড়ে দেয় বন্য হাতির দল। বিকেলের পর আপনারা কেউ এই রোড দিয়ে না আসলে ভালো হবে। হাতিরা নামে যে একটা টাইম আছে নির্দিষ্ট, সকাল 8টা আর ওদিকে হলো বিকাল 4টার পর। আমরা তখন একটু আসি না, দিকে ভয় লাগে আমাদের। শুধু কাপ্তাই নয়, জেলার লংদু, বরকল, রাজস্থলী ও বিলাইছড়িতেও রয়েছে বন্য হাতির উৎপাত। হাতির চলাচলের জায়গা এবং আবাসস্থলে জনবসতি ও সড়ক গড়ে ওঠায় খাবারের খোঁজে লোকালয়ে চলে আসছে হাতি, মনে করছেন অভিজ্ঞজনেরা। তো এই জায়গায় সতর্ক থাকা ছাড়া কোনো উপায় নেই, কারণ হাতি এই জায়গাগুলো ক্রস করবেই। এটা তাদের করিডোর, তারা এই পথ অবলম্বন করবেই। হাতি যেন লোকালয়ে এসে ক্ষতি না করে সেজন্য হাতির চলাচলের রাস্তা ঠিক রাখতে কাপ্তাইয়ে 8 কিলোমিটার এলাকা জুড়ে সোলার ফেন্সিং সিস্টেম চালু করলেও বর্তমানে তা অকেজো। বন্য হাতি আতঙ্কে কেবল সাধারণ মানুষই নয়, প্রশাসনের লোকজনও আতঙ্কে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। হাতি তো কোনো লোকালয়ে আসেনি, বেসিক্যালি হাতির যে হ্যাবিটেট তার ভিতরে লোকালয় তৈরি হয়েছে। মূল সমস্যাটা তো এখানে। আসলে আমাদের এই ছোট্ট একটা দেশে যে হারে জনসংখ্যা বাড়তেছে, আমরা তো আসলে সকল প্রাণীর হ্যাবিটেটে আস্তে আস্তে মানুষ কিন্তু দখল করে ফেলছে। সেই কারণে এই প্রাণীদের সাথে মানুষের দ্বন্দ্বটাই দিনকে দিন বাড়ছে। মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসন সহ বন্য প্রাণীদের নিজস্ব করিডোর সৃষ্টি ও পাহাড়ে হাতির নিরাপদ আবাসস্থল ও পর্যাপ্ত খাবার নিশ্চিত করা গেলে লোকালয়ে হাতির উপদ্রব কমে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।